আজ সুপ্রিম কোর্টে ওবিসি বাতিল মামলা খারিজ হয়ে গেল। এই নিয়ে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলি একের পর এক যে ধরনের খবর প্রকাশ করছে সেটি কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা প্রথমে আলোকপাত করব। এর পিছনে আসল সত্যটা কি সেই নিয়ে আজকের আমাদের আলোচনা। হাইকোর্টের জাজমেন্টের ওপর ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করলেন না, মামলাটি তারা খারিজ করে দিলেন। এখানে কোন মামলার কথা বলা হয়েছে সম্পূর্ণ না বিশ্লেষণ করে এবং না তথ্য দিয়েই একের পর একভাবে নিউজ চ্যানেলগুলি, বেশিরভাগ নিউজ চ্যানেল কিন্তু এভাবেই বিভ্রান্ত করছে যে ওবিসি সংক্রান্ত মামলা বাতিল হয়ে গেল। ওবিসি সংক্রান্ত কোন মামলা? হাইকোর্টের যে জাজমেন্ট এসেছিল গত 22/5/2024 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমাদের রাজ্যের অনেক ওবিসি শ্রেণীকে বাতিল করে দিয়েছিলেন। মূলত এখানে সকলের একটি প্রশ্ন, কাদের ওবিসি বাতিল হলো? মহামান্য কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট এসেছিল সেখানে বলা হয়েছিল যে 2010 সালের আগে যে সমস্ত নোটিফিকেশন নিয়ে ওবিসি শ্রেণীকে রাজ্য সরকার যুক্ত করেছিল, 2010 সালের আগে যে সমস্ত যুক্ত করেছিল সেইগুলি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না। কিন্তু 2010 সালের পরে যে সমস্ত নোটিফিকেশন দিয়ে রাজ্য সরকার ওবিসি শ্রেণীকে যুক্ত করেছিল সেই সমস্ত শ্রেণীর সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা ছিল কলকাতা হাইকোর্টের জাজমেন্ট। কেমন? তবে এই জাজমেন্ট 2024 সালের 22/5 তারিখের পর থেকে কার্যকর হবে সেটাও বলা হয়। কারণ এর আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বা যে সমস্ত নিয়োগের নোটিফিকেশন বের হয়েছিল সেখানে এই জাজমেন্ট কিন্তু প্রযোজ্য হবে না সেটাও বলা হয়। সেখানে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আগের মতোই সংরক্ষণ পাবেন। অর্থাৎ হাইকোর্টের জাজমেন্ট যেটা প্রকাশিত হয় তার আগে পর্যন্ত যারা ওবিসি নিয়ে অ্যাপ্লাই করা আছে চাকরি পরীক্ষায় বা কোনো নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে এই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। রাজ্য সরকার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস নামে একটি মামলা দাখিল করে প্রথম স্টে চাই। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের জাজমেন্টের ওপর কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। এই মামলাটি কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস D.R. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জজ মাসির বেঞ্চে চলছিল। এই মামলাটির ফাইনাল হিয়ারিং নির্ধারিত ছিল 7/1/2025 তারিখে, কিন্তু সেদিন ফাইনাল হিয়ারিং হয়নি। পরে মামলাটির শুনানির নতুন তারিখ নির্ধারিত হয় 28/1/2025 তারিখে। এরপর মামলাটির শুনানি পিছিয়ে 18/2/2025 তারিখে করে দেওয়া হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টে ওবিসি বাতিলের একটি মামলা খারিজ হয়ে যায়। অনেকের মনে তাহলে প্রশ্ন জাগছে, তাহলে ওবিসি সার্টিফিকেট বাতিলের মূল মামলাটি কি খারিজ হয়ে গেল? তাহলে কি সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্টটিকেই বজায় রাখলেন? যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তারা কি আর কোনো সুযোগ পাবে না? এই বিষয়টি স্পষ্ট করতে বলা হয় যে যদি এই বিষয়টাকে স্পষ্ট করতে বলা যায় যে হাইকোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর একটি নতুন মামলা হয়েছিল, অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির ফাইল করা হয় 6/1/2025 সালে, অর্থাৎ এই নতুন বছরেই এই মামলাটি ফাইল হয় এবং রেজিস্টার হয় 31/1/2025, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে এই মামলাটি ফাইল হয়। এই মামলাটি ফ্রেশ SLP ছিল, যা অবনী কুমার ঘোষ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে দায়ের করেছিলেন। এই মামলাটি 31/1/2025 তারিখে শুনানির জন্য তোলা হয়। বিচারপতিরা এই মামলাটিকে খারিজ করে দেন। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে পুরাতন মামলা রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল সেই মামলাটি এখনও বিচারাধীন এবং সেটি খারিজ হয়নি। এই মামলার ফাইনাল হিয়ারিং এখনও বাকি রয়েছে, কিন্তু নতুন মামলা যা অবনী কুমার ঘোষ করেছিলেন সেটি খারিজ হয়ে গেছে। এইখানটাকে নিয়েই অনেকে হইচই করে বলছে যে ওবিসি মামলাটি বাতিল হয়ে গেল এবং যারা ওবিসি সার্টিফিকেট ছিল 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এই নিয়ে খবরে চ্যানেলগুলিতে এবং ইউটিউব চ্যানেলগুলিতে হইচই। আসল সত্য কিন্তু কেউ প্রকাশ করছে না ঠিকভাবে। বিচারপতিরা বলছেন, আমরা হাইকোর্টের দেওয়া জাজমেন্টের হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়, তাই SLPটি খারিজ করা হচ্ছে।
ওকে, এর মানে হলো এই মুহূর্তে হাইকোর্টের জাজমেন্টের ওপর কোনো স্থগিতাদেশ আসেনি। মূল মামলা এখনও চলছে, যার শুনানি হবে 18/2/2025 তারিখে, অর্থাৎ এই মাসের 18 তারিখে এই মূল মামলার শুনানি আছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজ্যে নতুন নিয়োগ শুরু করা যাবে না? আসলে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কারণে রাজ্য সরকারকে নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি, অর্থাৎ রাজ্য সরকার চাইলে নতুন নিয়োগ করতেই পারেন। তবে মূল সমস্যা কিন্তু রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ অনুসারে রাজ্যের অনেক ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি বাতিল হয়ে গিয়েছে। ফলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে 100 পয়েন্ট রোস্টারে ক্যাটাগরি নির্ধারণ করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি একটা 100% রোস্টার মেনে কিন্তু নিয়োগ করা হয়, এবং সেইটা কোন ভ্যাকান্সি, কত ক্যাটাগরিতে কত সিট হবে, এই সমস্তটাই ঠিক হয় কিন্তু এই 100 পয়েন্ট রোস্টারে। এবং এই জন্য রাজ্য সরকার নতুন নিয়োগ শুরু করতে পারছে না, যেহেতু 100 পয়েন্ট রোস্টারে ক্যাটাগরি নির্ধারণ করতে সমস্যা হচ্ছে। আসল গল্পটা এখানেই। তবে 18/2/2025 তারিখে সুপ্রিম কোর্টের মূল মামলার শুনানির পরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ওকে, এই হলো আজকের যে ওবিসি মামলা খারিজ সংক্রান্ত সমস্ত তথ্যের বিশ্লেষণ। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি বোধগম্য হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নোটিফিকেশন নিয়মিত আপনারা পেয়ে যান। ধন্যবাদ প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।